হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। আর আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে 201 থেকে 220 মানে আরও 20টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব নাম্বার সিস্টেম থেকে। তাই খুবই দরকার তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন 201 নম্বর। বলা আছে যে 2 এর পাওয়ার 12n মাইনাস 6 এর পাওয়ার 4n সংখ্যাটির শেষ দুই অঙ্ক একক এবং দশক দ্বারা গঠিত সংখ্যা কত, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে সব থেকে ছোট মান আমরা ধরবো বন্ধুরা 1। সব থেকে ছোট মান আমরা 1 ধরবো। তাহলে আমরা পাবো কি? আমরা পাবো 2 এর পাওয়ার 12n মানে 12 1 কে 12 হবে, মাইনাস 6 এর পাওয়ার 4n মানে 6 এর পাওয়ার হবে 4 1 কে 4। এবার দুইভাবে তোমরা করতে পারো। 2 এর পাওয়ার 12 মানে কত, আর 6 এর পাওয়ার 4 মানে কত সেটা বসিয়ে তোমরা করতে পারো। দেখো 2 এর পাওয়ার 10 মানে 1024 আমরা জানি। 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে 1024, ঠিক আছে। যদি 11 করে দাও তো একটা 2 গুণ হয়ে যাবে, যদি 12 করে দাও তো আরও একটা 2 গুণ হয়ে যাবে। তো 2 এর পাওয়ার মানে কত হবে? 1024 আর 2 গুণ করলে 2048। 2048 সঙ্গে তুমি যদি এটা গুণ করো, 2 গুণ করো 4096, তাহলে তুমি পাবে 4096। এটার মান হচ্ছে 4096 মাইনাস 4টি 6 গুণ করলে কত হয়? 4টি 6, এখানে 6 পাওয়ার 4 আছে, মানে 4টি 6 গুণ করলে কত হবে বন্ধুরা? দেখো 6 আমরা কি পাবো? 6 6 36, 6 6 36, 36 6 হচ্ছে 216, 216 সঙ্গে যদি 6 গুণ করি 1296 পাবো আমরা, 1296। তো এটা হবে 1296। তাহলে টোটাল কত হচ্ছে? 4096 থেকে 1296 বাদ দিলে 2800 হচ্ছে, মানে শেষ দুটি অঙ্ক হচ্ছে 0 0। অ্যান্সার হবে অপশন বি। এটা একটা পদ্ধতি গেল। এছাড়া আর এক পদ্ধতি তোমরা করতে পারো, সেটা হচ্ছে এরকম, মানে তুমি একটু সহজ হবে ক্যালকুলেশনে, কিন্তু টাইম লাগতে পারে। এটাতে তো টাইম লাগার কোনো গল্প নেই, জাস্ট সরাসরি তুমি মান বসিয়েছো গুণ করে। দেখো 2 এর পাওয়ার 12 আছে, আর এটা হচ্ছে এই 2 এর পাওয়ার যে এটা আছে 6 এর পাওয়ার 4 আছে, এটাকে ভাঙতে পারে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4। 6কে আমরা 2 3-এ ভাঙতে পারি। তাহলে 2 এর পাওয়ার 4 কমন নিলে, এখান থেকে 2 এর পাওয়ার 4 কমন নিলে থাকে 2 এর পাওয়ার 8 মাইনাস এখান থেকে পেয়ে যাবো 3 এর পাওয়ার 4। তাহলে এটা আমরা কি পাবো? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু, দেখো 2 এর পাওয়ার 8 মানে কত? 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 512, ওকে 256। 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 256, আর 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। বিয়োগ করে দাও, 8 1 এটা 5 পাবে, 8 আছে কয় 15, 7 15, 1 থাকবে, তার মানে 175। তো এখানে হয়ে যাবে 175। 16 আর 175 গুণ করে দাও, 16 5 80, 0 হাতে 8 থাকে, 16 7, ওকে এখানটায় 16 7 হচ্ছে 112, তাই না? 112 আর 8, 112 আর 8 120, 0 হাতে 12 থাকে, 16 1 16 আর 12 28, 2800 আসবে। অ্যাকচুয়ালি অ্যান্সার তো সেটাই আসতে হবে, তার না? তো এটা তুমি পাচ্ছ, তার শেষ দুটি অঙ্ক হচ্ছে 0 0। অ্যান্সার হবে অপশন বি। এভাবেও করতে পারো। এছাড়াও আরও ছোট করা যায়, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে 1/5 তার পাওয়ার 2000 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ করলে শেষ অঙ্ক কত হবে? দেখো আমরা যদি প্রথমেই 1 এর 5কে দশমিকে প্রকাশ করি, 1 এর 5 মানে হচ্ছে 0.2, তাই না? 1 এর 5 মানে হচ্ছে 0.2, পয়েন্ট দিলে একটা 10 হয়, 2 দিয়ে কাটলে। এবার এর পাওয়ার আছে 2000। দেখো এককের অঙ্ক যদি 2 হয় আর পাওয়ার যাই থাকে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তুমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ 0 আসবে। ভাগশেষ 0, তার মানে 2 এর পাওয়ার চলে যাবে 4, ঠিক আছে। আচ্ছা মনে রেখো, ভাগশেষ 0 হলে 4, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3। তো এখানে 2000কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাই পাওয়ারে 4 যাবে। পাওয়ারে 4 গেলে কী হবে? 2 এর পাওয়ার 4 মানে শেষ অঙ্ক 6 হয় 16, তো শেষ অঙ্ক হবে 6। অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। এই একক স্থানের একক ঘরের অঙ্ক নির্ণয় করা, এটা তোমরা ডিটেলসে পেয়ে যাবে, ইউটিউবে আমার দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। প্রশ্ন হলো এক্স হলো একটা বড় সংখ্যা দেওয়া আছে দুটি, তাদের গুণফল। এখন এক্স এর মোট অঙ্ক সংখ্যা কত? এই জায়গাটা তোমাদেরকে বুঝতে গেলে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাতে হবে বন্ধুরা। সেটা হচ্ছে ধরো 12 আর ধরো 11, 12 11 গুণ করলে 132 হয়। দেখো এখানে দুটি অঙ্ক, এখানে দুটি অঙ্ক। আমি বলছি
যদি দুটি অঙ্ক আর দুটি অঙ্ক থাকে তো যোগ করে দাও 4, 4 হতে পারে 4টি কিংবা তার আগে 3টি, এই দুটির মধ্যেই হবে। এখানে 12 আর 11 গুণ করলাম 3টি হলো, ঠিক আছে। এবার তুমি এটা নাও, এটাও 2 অঙ্কের, এটাও 2 অঙ্কের নিয়েছিলাম, ধরো এটা নাও 20 এবং 22, 20 আর 22 গুণ করলে কত হয় 440। দেখো এখানে আমরা কত পেলাম 3 অঙ্কের পেলাম, কিন্তু খেয়াল করো যদি আমি এরকম নিতাম 80 এবং 60 তাহলে আমরা 4 অঙ্কের পেতাম, 4 অঙ্কের পেতাম। তাহলে মনে রেখো এর থেকে 4 অঙ্কের থেকে বেশি তুমি যতই বড় নাও 4 অঙ্কের থেকে বেশি আর 3 অঙ্কের থেকে কম তুমি পাবে না যদি 2 অঙ্কের সংখ্যা নাও, ঠিক আছে। এবার খেয়াল করো একটা আমি 2 অঙ্কের নিলাম 12 আর একটা আমি 3 অঙ্কের নিলাম, ধরে নাও 123। এখানে টোটাল যদি যোগ করি 2 অঙ্ক 3 অঙ্ক কত হচ্ছে মোট 5 অঙ্ক। তো 5 অঙ্ক পেতে পারো কিংবা 4 অঙ্ক পেতে পারো, কোনটা হবে 5 না 4? 5 না 4 নির্ভর করছে বন্ধুরা এখানকার দুটি আর এখানকার দুটি মিলে যদি 4টি হয় তাহলে 5টি হবে, যদি 4টি হয় তাহলে 5টি হবে, আর এই দুটি গুণ করে যদি 3টি হয় তাহলে 4টি হবে, একটি কম হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি দুটি অঙ্ক আর দুটি অঙ্ক এটা গুণ করে আমরা কি পাচ্ছি 144, 3 অঙ্ক পাচ্ছি, 4 অঙ্ক পাচ্ছি না, মানে একটি কম পাচ্ছি, তাই তখন 4 অঙ্কের হবে। আর এই দুটি গুণ করে যদি 4 অঙ্ক পেতাম তাহলে কিন্তু 5 অঙ্ক হয়ে যেত। ক্লিয়ার? ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করো। এখানে টোটাল যদি তুমি যোগ করো কত আছে 3, 6, 9, 12, 15, 18, 19, 19টি আছে, ইন্টু এখানে 3, 6, 9, 12, 15 আছে। তো 19 আর 15 যোগ করলে হয় 34, তাহলে 34টি হবে কিংবা 33টি। এবার কোনটা হবে, কোনটা হবে নির্ভর করছে প্রথম দুটি গুণ করো, প্রথমে আছে 36 আর এদিকে প্রথমে আছে 34। দেখো 36 আর 34 গুণ করলে এটা 4 অঙ্কের যদি হয়ে যায় তাহলে বেশিটা হবে, আর যদি 3 অঙ্কের হয়ে যায় তাহলে কমটা হবে। 36 আর 34 গুণ করলে কত হয় বন্ধুরা, হয় 22, 12, 24, 4 অঙ্কের পাচ্ছি। তাহলে 4 অঙ্কের এখানে দেওয়া আছে, 4 অঙ্কের পাচ্ছি, তার মানে বেশিটা 34টি হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। যদিও 33 অপশনে নেই তো মুখোমুখি তুমি পেয়েও যেতে এটা, ঠিক আছে। যদি এটা 3 অঙ্কের আসতো, এটা 3 অঙ্কের আসতো তাহলে 33টি অ্যান্সার হতো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। মনে করো একটি 3 অঙ্কের সংখ্যার মাঝের অঙ্ক বাকি 2 অঙ্কের যোগফলের সমান, তাহলে সংখ্যাটি কার গুণিতক? দেখো 3 অঙ্কের সংখ্যা আছে, ধরো মাঝে যাই আছে, ধরো 5 আছে, এদিকে তুমি 5কে ভাগ করে দাও, ধরো 3 আর 2, এটা কার দ্বারা ভাগ করা যায়? এটা 10 দ্বারা তো যাবে না, কখনোই না। 18 দ্বারা যাবে না, কারণ এটা 9 দিয়ে যাচ্ছে না, মানে 18 দিয়ে যাবে না। 10 দিয়ে না গেলে 50 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে। কেন 11 দিয়ে যাবে? কারণ নিয়মই হচ্ছে প্রথম আর শেষটার যোগফল, বিজোড় স্থানে যে দুটি আছে সেটার যোগ মাইনাস মাঝে জোড় স্থানে যেটা আছে তার যোগ, এই দুটি যোগ করলে বিয়োগ করলে 0 হতে হবে, 0 কিংবা 11। তো এখানে 0 হয়ে যাচ্ছে, মানে এটা 11-র গুণিতক। তুমি যে কোনো সংখ্যা নাও, এটা 11 দিয়ে ভাগ করো, তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে, 32 পাবে। তুমি যে কোনো সংখ্যা নাও, ধরো মাঝে নাও তুমি 8 আর এদিকে দাও 3, এদিকে 5, যেহেতু বিজোড় স্থান দুটির যোগফল হচ্ছে 8 মাইনাস জোড় স্থানে যেটা আছে সেটা 8 যোগ করে 0, তার মানে এটা 11 দ্বারা অবশ্যই ভাগ করা যাবে, অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 6135n2 সংখ্যাটি n এর ন্যূনতম কত অঙ্ক বসালে 9 দ্বারা ভাগ করা যাবে? আচ্ছা 9 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির যোগফল যেন 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 2 17, 17, 17 9 দিয়ে ভাগ করতে গেলে 18 হতে হবে, পরেরটা 18, মানে 1 বসালেই আমাদের 18 চলে আসছে টোটাল যোগফল, তার মানে অ্যান্সার হবে অপশন এ। 1 বসালেই 18 হয়ে গেল যোগফল, মানে 9 দিয়ে ভাগ করা যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত সংখ্যার মধ্যে 11-র গুণিতক সংখ্যাটি কোনটি? দেখো 11-র গুণিতকের এখনই তোমাদেরকে নিয়ম বললাম যে বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ, আর জোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ দিয়ে বিয়োগ করব। তো বিজোড় স্থানে কি আছে 1 আর 2 3, 3 আর 4, 3 আর 4 7, আর জোড় স্থানে কি আছে 1 আর 1 2, 2 আর 4 6। তাহলে এই দুটি বিয়োগ করলে কি 0 আসছে বা 11 আসছে? আসছে না, তো এই প্রথমটা অ্যান্সার হবে না। দ্বিতীয়টা দেখো 4 আর 7 11, 11 আর 5, 11 আর 5 হচ্ছে 16, মাইনাস জোড় স্থানে রয়েছে 4 আর 3 7, 7 আর 5 12। তো এখানেও 0 বা 11 আসছে না, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। চলো লাস্টেরটা দেখি, লাস্টেরটা যদি না হয় তাহলে 3C হবে অ্যান্সার।
9 আর 8 17, 17 আর 2 19, মাইনাস জোড় স্থানে আছে 7 আর 6 13, 13 আর 6 19, 19 এটা 19, এটা শূন্য আসছে, মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। সি তো করার দরকার নেই, বা সি যদি করতে না আসতো তাহলে ডি অ্যান্সার চলে আসতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এই ধরনের সংখ্যা মনে রেখো বন্ধুরা, যদি একই সংখ্যক থাকে, এখানে কয়টি 12টি আছে, 12টি থাকলে বন্ধুরা এগুলো 3 দিয়ে, 11 দিয়ে, 37 দিয়ে, 111 দিয়ে এবং 1001 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, একই সংখ্যা যদি থাকে। 6টি থাকলে কি হয় বলতো? 6টি থাকলে 3 7 9 9 9 7 9, ঠিক আছে, 9 দিয়ে আমি কনফার্ম হতে পারছি না, 9টা বন্ধুরা, সরি। ঠিক আছে, 13 37 তারপর 39 এবং 1001 এটা দিয়ে ভাগ করা যখন 6টি থাকে। আর এখানে 12টি আছে একই সংখ্যা, 12টি মানে 3 দিয়ে তো ভাগ করা যাবেই, 6টি থাকলে 3 দিয়ে যায়, 11 দিয়ে ভাগ করা যাবে, কারণ 11 দেখতেই পাচ্ছি 6 মানে পরপর সংখ্যা। এগুলো যদি অন্য সংখ্যাও থাকতো, ঠিক আছে, যদি 12টি 6 থাকতো, 12টি 6 থাকতো, তবুও 3 দিয়ে যেত, 11 দিয়ে যেত, 37 দিয়ে যেত, ঠিক আছে, 111 দিয়ে যেত, 1001 দিয়ে যেত, সবগুলি 12টি যদি 6 থাকে তো যাবে। তো অ্যান্সার হবে কি বন্ধুরা? অপশন ডি। এটা মনে রাখার বিষয়, তো মনে রাখবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য নয়? দেখো 18 দ্বারা বিভাজ্য নয় বলেছে, তো 18 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করা যেতে হবে। এখানে বিভাজ্য নয় বলেছে কোনটা, কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য নয়? তো দেখো 2 দিয়ে তো এই লাস্ট সংখ্যা ভাগ করা যায় না, তার মানে এটাই বিভাজ্য নয়। ব্যাপারটা বুঝতে পারছো? একটা 18 দিয়ে ভাগ হতে গেলে অবশ্যই 2 দিয়ে যেতে হবে এবং অবশ্যই 9 দিয়ে যেতে হবে। তো লাস্টের যে সংখ্যাটা অপশন ডি দেখতে পাচ্ছি আমরা, এটা 2 দিয়ে যায় না, মানে এটা 18 দ্বারা বিভাজ্য হতেই পারে না। তো অপশন ডি আমাদের অ্যান্সার হবে, এগুলো মুখে মুখে হয়ে যায়। নেক্সট একটা সংখ্যা দেওয়া আছে 4 দ্বারা বিভাজ্য। দেখো 4 দ্বারা বিভাজ্য হতে গেলে শূন্য বাদে কোন অঙ্ক বসবে? লাস্ট যে দুটি অঙ্ক আছে সেটা 4 দিয়ে ভাগ করা যেতে হতে হবে, আগেরগুলো দরকার নেই। লাস্ট কি আছে? 4 8 আছে আর স্টার আছে। তো 8 এরপর স্টার কত বসালে 4 দিয়ে ভাগ করা যায়? 2 বসালে 82 হবে, ভাগ করা যায় না, তো হবে না। 3 বসালে 83, 4 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 4 বসালে 84, 4 দ্বারা ভাগ করা যায়, তো 4 বসে দাও, এটাই হয়ে যাবে। অপশন সি হবে উত্তর। তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা গেলে পুরো সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যায়। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? আচ্ছা 3 দ্বারা বিভাজ্যতার ব্যাপার কি বলতো? অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ করা যায় কি না সেটা দেখে নেব। এখন দেখো প্রথম সংখ্যাটি 6 6 আর 4 আর 6 10, 10 আর 12, এই সবগুলো যোগ করলে 12 হচ্ছে, মানে 3 দ্বারা ভাগ করা যায়, এটাই আমাদের অ্যান্সার। আর দেখার দরকার নেই, বাকিগুলো হবে না। দেখো 3 আর 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 6 20, 20 আর 7 27, 27 আর 35, 35কে 3 দ্বারা ভাগ করা যায় না, হবে না। 5 9 14, 14 আর 12 8 26, 26 সাথে 29, 29কে 3 দ্বারা ভাগ করা যায় না, মানে এটাও যাবে না, একটাই যাচ্ছে, পেয়ে গিয়েছে তো আর তো দেখার দরকারও নেই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাব, এখনও 10টি কোশ্চেন বাকি রয়েছে। তার আগে বলবো, তোমরা যদি ডাব্লিউপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো পুরো কোর্স একসঙ্গে তুমি পেয়ে যাবে, একসঙ্গেই একই সঙ্গে পেয়ে যাবে, প্লাস 10টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে 199 টাকায়। তোমরা যদি করতে চাও তো পুরো কোর্সটা তুমি কিনতে পারো 199 টাকা দিয়ে, যেখানে তুমি সমস্ত চ্যাপ্টার সাজেশন পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার অনুযায়ী পিডিএফ ফাইল, তুমি সমস্ত চ্যাপ্টারের ভিডিও ক্লাস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ার করতে পারবে সরাসরি আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে। আর সব টাইপের কোর্সে সব কিছু দেওয়া আছে। তো তোমরা চাইলে যারা এখনও পর্যন্ত এই কোর্সে বাই করনি, প্লিজ তোমরা বাই করে নাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। 199 টাকাতে তুমি অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে কেপি এবং ডাব্লিউপির জন্য। আর যারা অঙ্ক শিখতে চাইছো তাদের জন্য বলছি, 6 মাসের কোর্স, যেখানে তুমি খুঁটিনাটি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, ফুল কনসেপ্ট পাবে, জিরো থেকে অ্যাডভান্স অঙ্ক শিখতে পারবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, এই সমস্ত কিছু শিখতে পারবে লাইভ ক্লাসে, প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। 6 মাসের কোর্স 299 টাকা দিয়ে তুমি পারচেস করতে পারো। এটাও ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি জোড় স্থানের অঙ্ক এবং বিজোড় স্থানের অঙ্ক যথাক্রমে কি হবে? 0 অথবা 11 গুণিতক হতে হবে, তাই না? একটি 11 দ্বারা বিভাজ্য হবে যদি জোড় স্থানের অঙ্ক এবং বিজোড় স্থানের অঙ্ক যথাক্রমে হয়
শূন্য অথবা 11-র গুণিতক, 3-এর গুণিতক, 5-এর গুণিতক, শূন্য অথবা 7। স্থানের অঙ্ক যোগফল। ওকে, এখানে একটা ভাষার ভুল দেওয়া আছে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে কি হতো বলতো, যে জোড় স্থানের অঙ্ক যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কের যোগফল যথাক্রমে, যোগফলের বিয়োগফল যথাক্রমে ওইটা হতো, কিন্তু সেখানে দেওয়া হয়নি। ঠিক আছে, চলো কই বাদ নেই। শূন্য অথবা 11-র গুণিতক হতে হবে। হ্যাঁ, এটা মনে রেখো, শূন্য অথবা 11-র গুণিতক হতে হবে। চলো নেক্সট। নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়? আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য আমাদেরকে টেস্ট করতে হবে। কি করে? চলো নিচেরগুলো টেস্ট করি। বিজোড় জোড় স্থানে কি আছে? জোড় স্থানে আছে 8 আর 3 11, 11 আর 7 18, 18 আর 8 24, সরি 18 আর 26, মাইনাস জোড় স্থানে আছে 4 আর 2 6, 6 আর 1 7। দেখো 26 থেকে 7 বাদ দিলে 19 হয়, মানে 0 বা 11 আসছে না, বাদ দাও। 8 আর 2 10, 10 আর 17, 17 আর 8 25, মাইনাস জোড় স্থানে আছে 4 আর 3 7, 7 আর 1 8, 25 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 17। এটাও আসছে না, হবে না। তাহলে এ আর বি এই দুটির মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। চলো বিটাই আমি টেস্ট করি। 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 8 হচ্ছে 22, মাইনাস 8 আর 2 10, 10 আর 1 11। তো 22 থেকে 11 বাদ দিলে 11 আসছে। দেখো 0 অথবা 11 আসলে হয়ে যেত, 11 আসছে মানে এটাই আমাদের অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? দেখো 15 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমাকে কি হতে হবে? 3 5 15 হয়, মানে শেষে 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা। এবার শেষে 5 বা 0 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়, মানে এই সমস্ত সংখ্যা এ বি সি ডি চারটিকেই কিন্তু 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, কারণ শেষে 5 কিংবা 0 আছে। তাহলে শুধু দেখবো 3 দ্বারা কোনটা ভাগ করা যায়, যেটা 3 দ্বারা যাবে সেটা 5 দ্বারা তো যাচ্ছে, মানে 15 দ্বারা যাবে। 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? যোগ করব। দেখো প্রথম অপশন কি দেওয়া আছে? 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 2 13, 13 আর 5 18, 13 5 18। এটা 3 দ্বারা যায়, এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। 3 দ্বারাও যাচ্ছে, 5 দ্বারাও যাচ্ছে। আচ্ছা বাকিগুলো একবার চেক করে নিই। 2 আর 3 5, 15 আর 7 22 হচ্ছে, হবে না। 3 5 8 আর 6 14 হচ্ছে, হবে না। 9 আর 2 11, 11 5 10, এটা 11 22 হচ্ছে, এটাও হবে না। একটাই আছে অপশন এ, যেটা 3 দিয়ে ভাগ করা যায় এবং 5 দিয়ে তো যাবেই, তো অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কত দ্বারা বিভাজ্য? আচ্ছা দেখো প্রথমে 3 9 4 আর 4 দ্বারা যাবে না, কারণ শেষে 38 আছে, 38কে 4 দিয়ে যায় না, তো 4 আমাদের অ্যান্সার হবে না। 11 দ্বারা বিভাজ্য কি? 7 আর 8 15, 15 0, 15 থাকলো, 15 আর 8 23, মাইনাস 3 আর 6 9, 9 আর 3 9 আর 3 12, 23 থেকে 12 বাদ দিলে 11, 11 হচ্ছে। 0 কিংবা 11 হলে হয়ে যেত। 11 দ্বারা বিভাজ্য, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর। 11 দিয়ে ভাগ করা যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 24,984, 26,784 আর 28,584 সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো শেষে 84 আছে, শেষে 84 মানে 4 দ্বারা ভাগ করা যায়, তো অপশন 2 তো ঠিক, মানে 2 এটা ঠিক আছে। 3 আর 9 এটার মধ্যে কোনটা দেখে নেবো একবার, 3 দিয়ে দেখে নেবো। চলো 3 দিয়ে দেখে নিই। সবগুলো যদি যোগ করো কত হচ্ছে? 2 আর 4 6, 6 আর 9 15, 15 আর 8 23, 23 আর 4 27, 27 মানে 3 দিয়ে যায়। দ্বিতীয়টা দেখো 2 আর 6 8 আর 15, 15 আর এখানে 12 27, এটাও 3 দ্বারা যায়। 28 আর 10, 2 আর 8 10 আর 5 15, 15 আর 12 27, এটাও 3 দিয়ে যায়। ও যে 3 দিয়ে যাচ্ছে। 9 দিয়ে যায় কিনা দেখে নেব। 9 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 2, এটা 27 হয়েছিল যোগ করে। আচ্ছা সবগুলো 27 হচ্ছে তো। আচ্ছা সরি দেখে নিই, এটা 27, এটা 9 3 দ্বারা যায়। 6 8 15, 15 12 27 3 দ্বারা যায়। 2 আর 4 6 15, 15 আর 12 সবগুলো 27 মানে 9 দিয়ে যায়। 3টি দিয়ে যাচ্ছে, অপশন ডি উত্তর। 27 হচ্ছিল, আমার খেয়াল নেই, সবগুলোই 27 হচ্ছিল না যোগ করে। তো 27 হলে 3 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, তো 4 দিয়ে তো যাবেই, কারণ 84 আছে লাস্টে। তো এ বি সি 3টি হবে সঠিক উত্তর, ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 8-এর গুণিতক। আচ্ছা 8-এর গুণিতকের নিয়ম রয়েছে। 8-এর কোন সংখ্যা 8 দিয়ে ভাগ করা যায়? যদি শেষ 3টি 8 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো শেষ 3টি 872, 872কে 8 দিয়ে ভাগ করা যায়। 8-একে 8 আর 8 9 72 যায়, মানে এটাই হবে অ্যান্সার। প্রথমেই পেয়ে গিয়েছি। বাকি 972কে 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 662 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 862 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না। একটাই আছে 872, লাস্টের শেষ 3টি অঙ্ক
8 দ্বারা ভাগ করা গেলেই কিন্তু ভাগ করা যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি 7 8 স্টার 3 9 4 5 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তো চিহ্নিত স্থানে কোনটা বসবে? দেখো বিজোড় স্থানে কি আছে, বিজোড় স্থানে আমরা স্টার পাচ্ছি, জোড় স্থানেটা আগে যোগ করো। 8 আর 3 11, 11 আর 4, 11 আর 4 কত হচ্ছে? 11 আর 4 15। ঠিক আছে, জোড় স্থানে এটা পেলাম। বিজোড় স্থানে কি পাচ্ছি? 7 আর স্টার, তারপর 9, 9 আর সাথে 16, 16 আর 5, 16 আর 5 21, 21 প্লাস স্টার, এটা পাচ্ছি বিজোড় স্থানে। এই দুটি বিয়োগ করে 0 আনতে হবে কিংবা 11 আনতে হবে। 0 আনা যাবে না, কারণ এটা 15 থেকে বড়, দেখতেই পাচ্ছি 15 থেকে বড়। 21 প্লাস এক্স মানে এটা 15 থেকে বড়, তো সেখান থেকে 15 বাদ দিলে 0 কখনো আসছে না, 11 আনতে হবে। আচ্ছা, কত থেকে 15 বিয়োগ করলে 11 হয়? বন্ধুরা 26 থেকে যদি 15 বিয়োগ করো তবেই 11 হয়। তার মানে এটার ভ্যালু হচ্ছে 26। এই 21 প্লাস এক্স এটা হচ্ছে 26, 21 প্লাস এক্স এটা সমান আমরা 26 বলতে পারি, তবেই 11 আসছে। তাহলে এক্স এর মান কি হবে? 21 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 5। তো এক্স এর ভ্যালু তুমি যদি 5 বসাও এখানে, তাহলে হয়ে যাবে আমাদের এই পুরোটা হয়ে যাবে 26, আর এটা 15, 26 থেকে 15 বাদ দিলে 11 থাকে। তো এক্স এর মান 5 বসাও, দেখবে বিজোড় স্থানে 26 আসবে যোগ করলে, আর জোড় স্থানগুলো যোগ করলে 15, মানে 11 থাকবে বিয়োগফল। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 5 বসতে হবে। নেক্সট, যদি এম এবং এন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো 5 দ্বারা বিভাজ্য তুমি যে কোনো সংখ্যা ধরো, এখন প্রথমটা তুলনা করো। প্রথমটা বলেছে কি যোগ করলে 10 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 5 আর 10, এই দুটি তো 5 দ্বারা ভাগ করা যায়। এটা যোগ করলে 15, একে কি 10 দ্বারা ভাগ করা যাবে? না, প্রথমটাই ভুল। তার মানে কোনটি সঠিক নয়? প্রথমটিই সঠিক নয়, অপশন এ সঠিক উত্তর হবে। অপশন এ সঠিক উত্তর হবে। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি দুটি নাও, 5 আর 10, যোগ করলে কত হচ্ছে? 10, এম আর এন যোগ করলাম 15 হচ্ছে। 15 10 দ্বারা ভাগ করা যায় না। বিয়োগ করলে 5 দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ বিয়োগ করলে হবে। 10 আর 5 বিয়োগ করো, 5 হবে। যে কোনো সংখ্যা নাও, 15 থেকে 10 বাদ দাও তো 5 আসবে, 5 বাদ দাও 10, 10 ও 5 দিয়ে ভাগ করা যায়, তো ভাগ করা যাবে, এটা ঠিক আছে। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 25 দ্বারা, এটাও ঠিক আছে, কারণ ধরো এম এর মান ধরো 10, 10 স্কোয়ার মাইনাস এন এর মান ধরো 5, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা দুটি, তো এটা হবে 100 মাইনাস 25, তার মানে 75, 75কে 25 দ্বারা ভাগ করা যায়। আরও বড় সংখ্যা নিতে পারো, এটাও ঠিক আছে। ঠিক আছে, কোনোটি নয়, অ্যান্সার হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। দুটি সংখ্যা বিয়োগ যোগ করার পর সেটা 10 দিয়ে ভাগ করা যাবে, তার কোনো মানে নেই। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে যদি শেষের অঙ্ক, শেষ এক্স অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয়, এক্স এর মান কত? মানে শেষ কয়টি অঙ্ক? মনে রেখো বন্ধুরা, 16 দ্বারা ভাগ করা হতে গেলে শেষ 4টি অঙ্ক, 4টি অঙ্ক লাস্টে যে 4টি থাকবে, ঠিক আছে, এ বি সি ডি, 4টি অঙ্ক যদি 16 দ্বারা ভাগ করা যায় তবেই সে 16 দ্বারা ভাগ করা হবে। তো অ্যান্সার হবে অপশন 4, অপশন বি। মনে রেখো 16 দ্বারা ভাগ হতে গেলে যেমন 8 শেষ 3টি অঙ্ক লাগে 8-এর জন্য, 4-এর জন্য শেষ 2টি অঙ্ক লাগে, তেমনি 16-র জন্য শেষ 4টি অঙ্ক লাগে। ওকে, তো মনে রাখার বিষয়, এগুলো মনে রাখবে। চলো যাব নেক্সট কোশ্চেনে। আজকে লাস্ট অঙ্ক বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 3 7 9 এবং 11 দ্বারা বিভাজ্য? দেখো 3 7 9 এবং 11 দ্বারা বিভাজ্য। ওকে, প্রথম সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে যায় কি? 7 9 63, 7 দিয়ে ভাগ করা যায় না, মানে হবে না। এই সংখ্যাটি নাও, যোগ করলে হচ্ছে 18, মানে 3 দ্বারা যায়, 9 দ্বারা যায়। 7 দিয়ে যাবে কি? 7 2 14, 6 67, 7 9 63 থাকে 4 49, 7 দিয়েও যাচ্ছে। 11 দিয়ে যায় কি? বিজোড় স্থানে আছে 2 আর 7 9, আর জোড় স্থানে রয়েছে 2 আর 7 0 আর 9 9, তো দুটি হয়ে যাচ্ছে 9 মাইনাস 9 0, তো এটা সব দিয়ে যাচ্ছে। অপশন বি, অপশন বি। দেখো যোগ করলে কত হচ্ছে? অপশন বি যোগ করলে হচ্ছে 18, মানে 3 দিয়ে যায়, 9 দিয়ে যায়। 7 দিয়ে আমি দেখলাম 7 দিয়ে যাচ্ছে। 11 দিয়েও দেখলাম, বিজোড় স্থানে আছে 3 2 আর 7 9, আর জোড় স্থানে হচ্ছে 0 আর 9 9, তো দুটি 9 বিয়োগ করলে 0 হয়ে যায়, মানে 11 দিয়েও ভাগ করা যায়। তো অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, তো বন্ধুরা যেটা বলছিলাম, যদি তোমরা ডাব্লিউপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তো ফুল ম্যাথ কোর্স একসঙ্গে তোমরা পেয়ে যাবে, প্লাস 10টা প্র্যাকটিস সেটও তোমাদের পেয়ে যাবে জাস্ট 199 টাকা দিয়ে। তো 2 মাস সময় আছে, একসঙ্গে বসে ঘরে বসে এই 2 মাসে তুমি কমপ্লিট করে নিতে পারবে তোমার ডাব্লিউপি এবং কেপির প্রিপারেশন। ওকে, আর যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলেও যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 6 মাসে আমি অঙ্ক শেখাবো তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে ফুল কনসেপ্ট দিয়ে। তো শিখতে চাইলে
299 টাকা দিয়ে ভর্তি হও। আর যদি পুরো WP এবং KP এর জন্য পুরো কোর্স একসঙ্গে পেতে চাও তো জাস্ট 199 টাকা দিয়ে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।